কাজ করবে না। যেখানে মন্দির আমাদের ভাঙচুর হচ্ছে, শিব ঠাকুরকে তুলে ভেঙে দিচ্ছে, সেখানে পুলিশ মূক দর্শক। আর যদি রাস্তায় বসে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা শান্তিভাবে যদি মিছিল করে রাস্তা বন্ধ করে, সেখানে এসে পুলিশ মারবে কেন? বাধা দিল পুলিশ কারা আছে কারা নেই সে কেন মারবে? এটা টোটালি এখানকার পুলিশ, টোটালি তৃণমূল কংগ্রেসের এখানকার নেতৃত্বকর্তা প্রাথমিক সংসদের নেতৃত্বে এরা শুধু ভারতীয় জনতা পার্টির লোকজনকে মারার চেষ্টা করছে। এটা মুর্শিদাবাদ হতে দেওয়া যাবে না। যেরকম ওখানকার কাউন্সিলর, ওখানকার এমএলএ উস্কানি দিয়ে হিন্দুদের বাড়িতে অ্যাটাক করিয়েছে, হিন্দুদের মন্দির ভাঙচুর করিয়েছে, সেটা কিন্তু এখানে হতে দেব না। এটা মুর্শিদাবাদ না। ও চাইছে এখানে এই পরিস্থিতি থাকুক, একটা অরাজকতা তৈরি হোক, একটা অরাজক সরকার এখানে থাকুক, ফলে ওনার সরকার চালাতে সুবিধা হবে। কিন্তু এটা তো হয় না। 34 বছর বামফ্রন্ট এখানে ছিল, 28 বছর কংগ্রেস রাজত্ব করেছে, সবাইকে চলে যেতে হবে। ফলে মমতা ব্যানার্জিকে চলে যেতে হবে, এইসব দিন নেই জায়গা। তো বললাম, এই দলটার কোনো নীতি নেই, আদর্শ নেই, মতাদর্শ নেই, দর্শন নেই। আর যে দলের নীতি আদর্শ মতাদর্শ নেই, সেই দল মানুষের কল্যাণে, মঙ্গলে, রাজ্যের উন্নয়নে কাজ করতে পারে না। নীতিহীন দল, কোনো নীতি নেই, যখন যেমন তখন তেমন। সকালে একরকম বলছে, দুপুরে একরকম বলছে, রাত্রে একরকম বলছে, কথার সাথে কাজের কোনো মিল নেই। ফলে এইরকম একটা হঠকারী সরকার যদি পশ্চিমবাংলা থেকে না যায় 2026, তাহলে জানতে হবে আমাদের পশ্চিমবাংলা, বিশেষ করে বাঙালিদের কপালে দুঃখ আছে। এরকম ঘটনা ঘটে গেছে। ঘটনা ভাঙা শুধু না, ভেঙেছে নাকে। প্রতিষ্ঠান করার থেকে বড় কথা হচ্ছে প্রতিষ্ঠাতা 10 জন মানুষ একটা, কেন হিন্দু ধর্মের জানেন যে আমরা সমগ্র মানুষ ওখানে সম্মিলিত ভাবে তারা যে কোনো মন্দির প্রতিষ্ঠা করে থাকেন, প্রতিমা প্রতিষ্ঠা করে থাকেন। কিন্তু ঘটনাচক্র হচ্ছে এই সাহসটা পেল কোথা থেকে? ভাঙা সাহসটা, হিন্দু ধর্মের একটা মূর্তি, শিবলিঙ্গ, সেটাকে হালিশহরের মতো একটা জায়গা, যেটা একটা সময় হালিশহর আমাদের বিভিন্ন সাধকের কেন্দ্র ছিল, বিভিন্ন সাধকরা ওখানে থাকতেন, বিভিন্ন আশ্রম পর্যন্ত, গুরুদেবের আশ্রম যেখানে রয়েছে, সেখানে একটা ধর্মস্থান যেটাকে বলা হয়, ধর্মপীঠ যেটাকে বলা হয়, সেই ধর্মপীঠের মতন স্থান হালিশহর। সেই হালিশহরের মতন জায়গায় একটা শিবলিঙ্গকে ভাঙা হলো। কারা ভেঙেছে সেই দোষীটা আমরা চাই। সেই দোষীদেরকে খুঁজতে হবে, কারা মদত দিয়েছে, কেন ভাঙা হয়েছে, এই বিষয়টা আমাদের মূল বিষয় আছে। প্রতিষ্ঠা আমরা নিজেরাও করতাম, আজকে উনি প্রতিষ্ঠা করে দিয়েছেন নিজের পিঠ বাঁচানোর জন্য বা নিজেদের আইওয়াস করবার জন্য। প্রতিষ্ঠা আমরা নিজেরাই করতাম। আরে শাসক দলের তো পুলিশ আছে, পুলিশ তো শাসক দলেরই আছে। গ্রেপ্তার হোক, কবে গ্রেপ্তার হবে? আজকে প্রায় হতে গেল 24 ঘন্টা, প্রায় 18 ঘন্টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হলো না। আর কবে হবে? আমরা চাইছি যারা দুষ্কৃতকারী, যারা ভেঙেছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যে সমস্ত মানুষ, যে সমস্ত তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতকারী আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের উপর আক্রমণ করছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং এই যে চক্রান্ত চলছে, এই চক্রান্ত সম্বন্ধে উদ্ঘাটন করতে হবে।